মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি, আমার আর একটি নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালটা হয়েছে অনেকক্ষণ আগেই, আমার প্রায় 5টার দিকে ঘুম ভেঙেছিল। ঘুম থেকে উঠেই প্যাসেজে অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছিলাম আজকে। আর তারপরে রান্নাঘরে এসে কালকে রাতের কয়েকটা বাসন ছিল, ওগুলো মেজে ঘষে লিকার চা করেছিলাম। আমি হাজব্যান্ড খেয়েছি লিকার চা। আর আবার তো দুধ চা বানাতেই হবে বেলার দিকে, যেহেতু আমার শাশুড়ি মা একটু দেরি করে ঘুম থেকে উঠে, আর লিকার চা উনি খান না, দুধ চাই খান আর কি। তো যাই হোক, এখন কিছুটা টাইম আছে, হাজব্যান্ডও বেরোবে অফিসে, ছেলেও যাবে কোচিং হয়ে স্কুলে, টিফিন বানাতে হবে। তার আগে দেখো আমি বাসি বিছানাটা একটু গুছিয়ে নিলাম। আর প্রচণ্ড গরম, কি বলবো আর বন্ধুরা, যেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতো গরম পড়েছে। যেই রকম কাঠফাটা রোদ সেই রকম গরম আর কি। ঘরের ভিতরে ফ্যান চললেও যেন একটা কেমন অস্বস্তি বোধ হচ্ছে আর কি। সেপ্টেম্বর মাস হয়ে গেল, পুজো তো আমাদের কাছাকাছি একদম চলে এসেছে প্রায়। পুজোকে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে। আর ঘর বাড়ি তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। আর সকালবেলা তো একেবারে সময় হয় না ঘর বাড়ি পরিষ্কার করার, কারণ সকালবেলা একটু টিফিন ভাত এগুলো রান্নাবান্না করতে হয় আর কি। তো সকালের কাজকর্ম সেরে এগুলোই করব আজকে। আর সকালে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আর এখানে স্লাইডিং ডোরটা আমি খুলে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এই গাছটার মানে প্রায় 2 মাস কি 3 মাস হয়ে গেল, কোনো পরিচর্যা করা হয়নি, জল টল দেওয়া হয়, কিন্তু এই গাছে একেবারে পাতা টাতা ভর্তি হয়ে গেছে আর কি। পেয়ারা পাতা একেবারে পড়ে পড়ে, মানে হাওয়াতে এসে পেয়ারা পাতা পড়তো, আর হচ্ছে এমনিতেই দেখো একেবারে পাতাগুলো শুকিয়ে গেছে। তো এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো আর কি। এখন দেখো বন্ধুরা, চলে এসেছি গাছ লাগাবো। গাছ পরিষ্কার করছিলাম তো, আর কিছুটা গাছ ওখান থেকে তুলে নিয়ে এসেছি, আবার এইটাতেই লাগিয়ে দেবো। তো অনেকটা ঝাঁকা হয়ে গাছ ছিল, আর একটুখানি গাছ তুলে নিয়ে ওই জায়গাটা, গাছের জায়গাটা একটু হালকা করে দিয়েছি আর কি। আর বেশি গাছ টাছ হলে দেখবে হাওয়া বাতাস লাগে না, আর ওই জন্য একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়েও এই যে গাছগুলো মানে মূল থেকে উঠেও এসেছিলো কয়েকটা গাছ, আর আমি ভেঙেও নিয়েছিলাম আর কি কয়েকটা। তো তার মধ্যে দেখো এই গামলা বলো বা এই বাটি বলো, এইটা ফেটে গেছিলো, সেলুটেপ দিয়ে লাগিয়েছি, লাগিয়ে কিছুটা মাটি দিয়েছি। আর এই গাছগুলো অল্প মাটিতেও হয়ে যায়, বুঝলে। তো আমি একটু লাগিয়ে দিলাম, বেশ ভালো লাগবে, ঘরের মধ্যে গাছ টাছ থাকলে বেশ ভালো লাগবে। আর এই টুলটা দেখতে পাচ্ছ, ছোট্ট টুল, এই টুলটা হচ্ছে কিনেছিলাম, হরেক মাল বিক্রি করতে আসে তো 35 টাকা দিয়ে কিনেছিলাম। আমার মা এসেছিলো আমাদের বাড়িতে, মাও একটা নিয়েছে 35 টাকা দিয়ে, বাড়ি নিয়ে গেছে, আর আমিও নিয়েছি, বেশ ভালো লেগে গেছিলো। চৌকিটা গাছ টাছ রাখার পক্ষে বা বসার পক্ষেও ভালো, কিন্তু আমি গাছ রাখলাম আর কি, বেশ ভালো লাগছিলো, পছন্দ হয়ে গেছিলো টুলটা। তো এখন দেখো সকালের মোটামুটি বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, শুধু ঠাকুরঘরটা মোছা বাকি আছে। আর এমনি ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। আর ঠাকুরঘর তো এমনিতেই আলাদা কাপড় দিয়েই মুছে নেব পুজো করার আগেই। আর আমি স্নান টান করে নেব, স্নান করতে যাওয়ার আগেই এই যে আমার ছেলের স্কুল ড্রেসগুলো ছিল আর কি, ভাবছিলাম আজকে এখন আর কাচবো না, তারপরে আবার ভাবলাম না, মানে অল্প অল্প জামা জমতে জমতে, জামা কাপড় জমতে জমতে অনেকটাই হয়ে যায়, মানে অল্প অল্প যদি করে কেচে নিই তাহলে কাজের চাপটা খুবই কম হয় আর কি। তো এখন দেখো স্নান টান আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ঠাকুর ঘরের জায়গাটা, এই জায়গাটা একটু মোছামুছি করে নেব, আর পুজোও করবো আর কি।
বন্ধুরা পুজো আর্চা করে সকালের অনেকটা কাজ এগিয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে টিফিনে বানাচ্ছি পরোটা আলু ভাজা, তার সাথে তো চা আছে। আমার শাশুড়ি মাও ঘুম থেকে উঠে পড়েছে, চাও করব। তার আগে এই পরোটাগুলো একে একে বেলে আমি ভেজে নেব। দুধ চা তো ফুটছেই, আর পরোটা তো হয়ে গেছে। এখন আলু ভাজাও কমপ্লিট করে নিয়েছি, আর এখন প্লেটে সাজিয়ে দেব। আর মেয়ে টিফিন খাবে আর কি, মেয়ে খেয়ে বেরোবে। আর এখন ওই যে পরোটা দিলাম, আলু ভাজা, আর এখানে দেখো চা করছি আর কি। শাশুড়ি মাকেও খেতে দেবো চা, আর আমার মেয়েও চা খাবে, আমিও খাবো আর কি একটু দুধ চা। চিনি অবশ্যই দিইনি, আর চিনি ছাড়াই চা খাবো। শাশুড়ি মা কিন্তু চিনি দিয়েই খাবে। তো চলো চাটা দিয়ে দিই, আর মৌ খেয়ে বেরোবে আর কি কলেজে। বন্ধুরা আজকে দুপুরের মেনু দেখতে পাচ্ছ এখানে, রুই মাছের কচু আর ভেন্ডি দিয়ে লেবু টক করেছি। আমরা টক খেতে খুবই ভালোবাসি, সবজি দিয়ে হোক বা মাছ দিয়ে হোক, টক আমাদের খুব ভালো লাগে খেতে আর কি, দুপুরবেলা অন্তত পক্ষে। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, কুঁদলি কেটেছিলাম, কুঁদলি ভাজা করেছি আর কি। এই হচ্ছে দুপুরের আমাদের মেনু। আর তোমাদের একটু দেখিয়ে দিই, এখানে তো ভাত হয়েছে, ভাতের মধ্যে হচ্ছে আলু দিয়েছি। আলুটা দেখতে পাচ্ছ না, কিন্তু ওই যে উচ্ছেও আছে, উচ্ছেও খাওয়া হবে আর কি। কাঁচা পাকা উচ্ছে দিয়েছি ভাতে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, আর বিকেলবেলা গাছগুলোতে একটু জল দিচ্ছি। যেভাবে বাইরের রোদ আর গরম, গাছগুলোতে বিকেলবেলাও জল দিতে লাগে আর কি। সকালে আজকে জল দিইনি, বিকেলেই জল দিচ্ছি আর কি। গুড ইভিনিং বন্ধুরা, রাত্রে একেবারে তোমাদের মাঝে শেয়ার করছি রাতের মেনু কি হবে। তো মাছ ছিল ফ্রিজে, রুই মাছ অনেকক্ষণ আগেই বের করে রেখেছিলাম, এতটাই বরফ হয়ে গেছিলো, লবণ হলুদ মাখানো ছিল অবশ্যই। তো অনেকক্ষণ বের করে রাখার পরেই তারপরে বরফটা ছাড়তেই আমি ভেজে নিয়েছি আর কি মাছগুলো, আর লাল লাল করে দেখতে পাচ্ছ। আর রান্না করব এখন উচ্ছে আলু বেগুন দিয়ে একটাই তরকারি রাতের বেলা। আর দুপুরে তো কুঁদলি ভাজা আছে, আর টকটা দুপুরেই শেষ হয়ে গেছে। রাত্রেও অতটা কেউ টক খেতে চায় না। আর এখন আমি একটাই তরকারি করছি, আলু বেগুন উচ্ছে দিয়েই, রুই মাছের একদম মাখা মাখা করে একটু জুস রাখবো। একটাই যেহেতু তরকারি, জুস থাকবে, আর ফুটে গেলেই আমি মাছটা দিয়ে দেবো আর কি। তো ভালোও লাগে, খারাপ লাগে না। আলু বেগুন দিয়ে উচ্ছা দিয়ে তরকারি, আমরা তো মাছের মধ্যে সবজিও খাই আর কি। আর এখন দেখো ভাজা মাছটা দিয়ে দিলাম, একটুখানি ফুটবে, তারপরে তরকারিটা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, তরকারিটা একটু ফুটুক, আর রাত্রিবেলা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের মাঝে কথা বলছি, কেমন? বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এখন ঘুমোতে যাব আর কি। আর রান্নাঘরেও লাইট অফ করে দিয়েছি, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। চলো বন্ধুরা, আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে। টাটা, শুভরাত্রি।